অনেক সময় আমাদের অনেক ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হয়, অথবা আকর্ষণীয় একটা লুক দেওয়ার জন্য অনেক সময় আমরা অনেক ইনডোর ফটোগুলার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমরা অনেকেই এখন ফটোশপের মাধ্যমে করে থাকি। আবার অনেকে বিভিন্ন এআই টুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা করে থাকি। কিন্তু এআই টুলস দিয়ে সবসময় নিখুঁতভাবে কাজ করা যায় না এবং সব ইমেজ সঠিকভাবে কাজ করা যায় না। যার কারণে আজকে আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে একটা ফটোর সলিড কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং সেইটা কিভাবে নিখুঁতভাবে করা যায়, এই বিষয়টা আমরা শেখার চেষ্টা করব। এর জন্য আমরা সাধারণত আমাদের ফটোশপ অন করে নিলাম। অন করার পর আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে নিলাম। এরকম একটা ইমেজ। এই ইমেজটার হচ্ছে আমি চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা যে সাদা আছে, একটা ইনডোর ইমেজ, এই সাদাটাকে চেঞ্জ করে দেবো। ইমেজটা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে সাবজেক্ট আছে ইমেজের মধ্যে, এই সাবজেক্টের পিছনে আমরা একটা শ্যাডো দেখতে পাচ্ছি কালো কালো। এই শ্যাডোটাকে রেখে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে যে দেওয়ালটা আছে এই দেওয়ালের কালারটা চেঞ্জ করতে পারি এবং একটা আকর্ষণীয় একটা লুক দিতে পারি, সেই বিষয়টা আজকে আমরা শিখব। এটা করার জন্য হচ্ছে আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্টটা আলাদা করতে হবে। ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্ট আলাদা করতে হলে আমরা এই যে কুইক সিলেকশন টুল নামে একটা টুল পাবো ফটোশপে, যেটা দিয়ে হচ্ছে আমরা মার্ক করে আলাদা করতে পারবো। এখানে একটা মজার বিষয় আপনাদের বলি, যদি আপনাদের ফটোশপটা 2019-এর পরবর্তী ভার্সন হয়, তাহলে আপনাদের এই যে ধরে ধরে মার্ক করতে হবে না। তখন আপনি চাইলে খুব নিখুঁতভাবে এক ক্লিকে এই যে 19-এর পরে যে অ্যাডোবি ফটোশপ গুলো আছে ওগুলোতে একটা এআই দেওয়া আছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড থেকে সাবজেক্ট আলাদা করতে পারবেন। এর জন্য হচ্ছে করতে হবে কি, যদি আপনার সফটওয়্যারটা 19-এর পর হয়, মানে 2019 সালের পর হয়, তাহলে হচ্ছে আপনি প্রথমে কুইক সিলেকশন টুলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এই যে সিলেক্ট সাবজেক্ট নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তাহলে আমরা দেখতে পারবো একটু লোড নেওয়ার পরে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু সাবজেক্টটা খুব সহজে মার্ক করছে। আমরা যদি দেখি মোটামুটি বলা যায় যে নিখুঁত ভাবেই এটা খুব সুন্দরভাবে মার্ক করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাতের আঙ্গুলের যে ফাঁকটা আছে এই ফাঁকের মধ্যে এই যে এআই টুলটা এটা মার্ক করতে পারেনি। তাহলে আমাদের এই অংশটুকু কারেকশন করতে হবে। কারেকশন করার জন্য আমরা হচ্ছে কিউ চাপবো, কিউ বাটন। কিউ বাটন চাপলে দেখতে পারবো যে আমাদের যে অংশগুলো মার্ক হয়েছে মানে ব্যাকগ্রাউন্ড অংশগুলো, সেই অংশগুলো হচ্ছে একটা কালার, সলিড কালার দেখতে পাচ্ছি। এবং এই যে হাতের আঙ্গুলের যে ফাঁকটা, এই ফাঁকে কিন্তু আমরা সাদা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই অংশটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারিনি, মার্ক করতে পারিনি। এর জন্য আমাদের করতে হবে কি, প্রথমে হোয়াইট এবং ব্ল্যাক এই দুইটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে সিলেক্ট করার পর আমরা ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর এই যে যে অংশটা আছে এটা খুব সুন্দরভাবে জুম করব। আমাদের যতটুকু ব্রাশ সাইজ প্রয়োজন ততটুকু নিয়ে নেব। এই যে এই অংশটাকে আমরা যদি ব্রাশ করি তাহলে দেখতে পারবো এই অংশটা কিন্তু একটা কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এই অংশটাকে সেই কালার হচ্ছে। আমরা আমাদের চাহিদা মতো বড় ছোট করে এটাকে হচ্ছে আমরা নিয়ে নিলাম। এখন আবার যদি আমরা কিউ বাটনে চাপি তাহলে দেখতে পারবো এখানেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা মার্ক হয়ে গেছে, অর্থাৎ এটা খুব সহজেই কিন্তু ধরে ফেলছে কুইক সিলেকশন টুল। এই যে এখানে দেখেন যে চুলের একটা অংশ আছে মাঝখানে সাদা, এটাও কিন্তু সে অটোমেটিক নিয়ে এনেছে। তো এইটার পর হচ্ছে আমরা এখান থেকে এখানে ক্লিক করে এই যে সলিড কালারে চাপ দিব, দিলে দেখতে পারবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থেকে যে সাবজেক্টটা একটা কালার হয়ে গেছে। আমরা সাধারণত এমনি একটা যে কোনো ধরনের কালার দেবো, লাল কালারের চয়েস করলাম আমরা। কিন্তু আমরা দেখতে যাচ্ছি, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব, কিন্তু এইটা করার ফলে আমাদের যে সাবজেক্টটা সেই সাবজেক্টেরই কালার চেঞ্জ হয়ে গেছে। যার কারণে এটা হচ্ছে আমাদের রিভার্স করতে হবে। রিভার্স করতে হলে কন্ট্রোল আই, এই যে এইখানে আসার পর এই মার্কস অপশনে আসার পর কন্ট্রোল আই চাপবো। চাপলেই দেখতে পারবো যে আমাদের সাবজেক্টটা ফোকাস হয়ে ব্যাকগ্রাউন্ডটা পুরা রেড কালার হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের পিছনে যে একটা শ্যাডো ছিল সেই শ্যাডোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমরা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে আমরা যে কোনো কালার দিতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডে, কিন্তু সেই শ্যাডোটা দেখা যাচ্ছে না। এই শ্যাডোটা আনার জন্য এখান থেকে আমাদের নর্মাল মোড আছে, নর্মাল মোড থেকে মাল্টিপ্ল মোড করব, করলে দেখতে পারবো যে আমাদের শ্যাডোটা আসছে এবং এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার, সুন্দর একটা কালার হয়ে গেছে এবং এই কালারের মাধ্যমে কিন্তু আমাদের ছবিটা আরো সুন্দর দেখা যাচ্ছে। চাইলে এখান থেকে আমরা এই ধরনের কালার ইউজ করতে পারি এই ধরনের ছবিতে, ইমেজে।
দেখেন আমাদের হচ্ছে ইমেজের সাথে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা খুব সুন্দরভাবে যাচ্ছে এবং হোয়াইট কালার থেকে এই ধরনের কালার গুলো হচ্ছে আমাদের ইমেজের সাথে খুব ভালো দেখা যাচ্ছে। তাহলে খুব সহজে আমরা এভাবে এআই টুল মানে ফটোশপের মাধ্যমে নিখুঁতভাবে চাইলে হচ্ছে দেখতে পারবো আমরা নিখুঁতভাবে শ্যাডো একদম শ্যাডো রেখে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম এবং একটা সলিড কালার এবং একটা অ্যাট্রাকটিভ রূপ দেওয়ার চেষ্টা করলাম।